আসসালামু আলাইকুম। হিংসুক মানুষের তৈরি একটা যন্ত্রের নাম কি জানেন? ষড়যন্ত্র। আপনি কোথাও ভালো জায়গায় উঠতে চাইলে আপনাকে পিছন থেকে টেনে ধরবে। আপনি যদি ভালো কিছু করতে চান, আপনাকে টেনে আঁকড়ে ধরে রাখবে। আপনি যদি বড় কোনো স্বপ্ন দেখেন, তাদের সাথে যদি সেটা শেয়ার করেন, আপনাকে হতাশাগ্রস্ত করবে। তো কিছুর মাঝেও আপনাকে বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে, স্বপ্ন পূরণ করতে হবে। কারণ কি জানেন? মানুষ অন্যের হাঁটুতে ভর করে কখনো হাঁটে না। মানুষ নিজের পায়ে উপরে ভর করে দৌড়ায়। আপনাকে সেই দৌড়ে অবশ্যই জিততে হবে। আপনাকে টেনে উপরে তোলার কারো এত দায় পড়ে নাই। আপনি যদি কঠোরভাবে নিজেকে উপরে তুলতে না পারেন, তাহলে কে রয়েছে আপনার জন্য যে আপনাকে সাহায্যের ডালা সাজিয়ে বসে আছে, আপনাকে টেনে উপরে তুলবে? পৃথিবীটা বড়ই নিষ্ঠুর। এখানে সবাই স্বার্থপর। কেউ আপনাকে আপনার ভালো জায়গায় বা ভালো কিছু করতে সহায়তা করবে না। আপনাকে নিরাশ করার জন্য সবাই বসে রয়েছে। আপনার নিজেকে বেঁচে রাখার কারণ নিজেকে বের করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আপনি সাকসেসফুল হবেন, ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে পাত্তা দিবে না। সবাই আপনাকে আপনার সময় নিয়ে সমালোচনা করবে। আপনাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখবে। আপনার সময়ের মূল্য কেউ দিবে সফলতা অর্জন করার আগ পর্যন্ত আপনি যতই পরিশ্রম করেন, যতই শ্রম দেন, সবাই আপনাকে কিন্তু ব্যর্থ অপদার্থই মনে করবে। কিন্তু তাদের কথা নিয়ে আপনার পড়ে থাকলে কোনোভাবেই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ভালো রেজাল্ট বা ভালো ফলাফলটা দেখতে চায়। আপনি কত কঠোর পরিশ্রম করেছেন, কত রাত জেগে এই পড়াশোনাটা করেছেন, সেটা কেউ দেখবে না। আপনি সেই কাঙ্ক্ষিত চাকরিটা পেয়েছেন কিনা সেটা দেখার জন্য সবাই হুমড়ি খেয়ে বসে আছে। সচিন টেন্ডুলকার ঠিক কয়টা ছক্কা মারার চেষ্টা করেছেন এটা কেউ দেখবে না, এটা কারো দেখার কথাও না। কিন্তু সে কয়টা ছক্কা মেরে নিজের টিমকে চ্যাম্পিয়ন করেছে এইটা সবাই দেখবে, এটা সবাই নোটিস করবে। ফুটবল বিশ্বের চ্যাম্পিয়ন মেসি ঠিক কত সময় তার পায়ে বলটাকে রাখতে পেরেছে এটা কিন্তু কেউ দেখবে না। সে আলটিমেটলি কয়টা বল গোলপোস্টে ঢোকাতে পেরেছে এইটাই কিন্তু সবাই দেখবে। মূল কথা আর্জেন্টিনা জিতেছে কিনা তার ফলাফলটা সেটা দেখবে। দর্শকরা বসে থাকে ফলাফলের জন্য। কতটা শ্রম দিয়েছেন, কতটা পরিশ্রম করেছেন, কতবার আপনি ফেল করেছেন, এটা কেউ দেখবেন। এটা মূলত দাঁড়িয়ে রয়েছে রেজাল্টের উপর ভিত্তি করে। মহান রাব্বুল আলামিন আপনাকে একটা খোলা মাঠ দিয়েছে। আপনি ওই মাঠে যদি অল্প একটু খনন করেন, তাহলে একটা গর্ত তৈরি করতে পারেন। যদি আরেকটু বেশি খনন করেন, তাহলে একটা পুকুর বানাতে পারেন। যদি আরেকটু বেশি খনন করেন, তাহলে একটা দিঘি বানাতে পারেন। এখন সিদ্ধান্ত আপনার। আপনি ওইখানে শুধু একটা গর্ত করবেন, নাকি পুকুর করবেন, নাকি দিঘি তৈরি করবেন। এটা পুরোপুরি নির্ভর করে আপনার উপরে। আপনার সিদ্ধান্তের উপরেই সবকিছু নির্ভর করে। তাই জীবনটাকে নেগেটিভ জিনিস দিয়ে ভরে ফেলবেন না। আপনি যেটা করতে পারেন সেটা আঁকড়ে ধরে আপনি করতে থাকেন। সফলতা অবশ্যই চলে আসবে। সফলতা আপনা আপনি আসে না। অনেকে মুখে মুখে বলে না, হ্যাঁ সফলতা আপনা আপনি চলে আসবে। তাহলে আপনি ঘরে শুয়ে থাকেন। আপনার সফলতা হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসবে। কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে সফলতা ঘুমিয়ে ঘুমিয়ে আসে না। মহান রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবলভাবে বানিয়েছেন, সুস্থ চিন্তা ভাবনা দিয়েছেন। এটা কাজে লাগানোর দায়িত্ব পুরোপুরি আমাদের। উনি আমাদেরকে রাস্তা যখন আমরা তৈরি করে নিব তখন আমাদেরকে সহায়তা করবেন। কিন্তু আমাদেরকে রাস্তা তৈরি করে দিবেন না। রাস্তাটা আমাদের নিজেদেরকে তৈরি করে নিতে হবে। তাই নিজেদেরকে সব সময় পজিটিভ মাইন্ডে রাখবেন। ভালো মন মানসিকতা নিয়ে চলার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ আপনাকে ভালো কিছু প্রদান করবেন।